আপনি কি জানেন জগন্নাথ দেবের চোখ এত বড় বড় কেন? কেন লক্ষ লক্ষ মানুষ এই রথের দিনে রথের দড়ি টানতে আসেন? এটা কি শুধু ধর্মীয় বিশ্বাস, নাকি এর পিছনে লুকিয়ে আছে বড় কোনো শিক্ষা যা আমাদের জীবনকে বদলে দিতে পারে? আজকের এই ভিডিওতে জানবেন রথযাত্রা শুধুমাত্র কোনো উৎসব নয়, এটি ঈশ্বরের ভালোবাসা, ঈশ্বরের গ্রহণযোগ্যতার এবং আধ্যাত্মিক মুক্তির এক অসাধারণ যাত্রা। নমস্কার বন্ধুরা, আমি অজয় কুমার দত্ত, রেইকি গ্র্যান্ডমাস্টার। আপনাদের রেইকি নলেজ অজয় কুমার দত্ত ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। রথযাত্রা এলে আমাদের মনে এক গভীর আনন্দ, এক গভীর শান্তি এবং ভক্তিভাব উদ্রেক হয়। এক অদ্ভুত টান আমরা অনুভব করি এই রথযাত্রার নাম শুনলেই। কিন্তু কখনো কি একবারও ভেবে দেখেছেন কেন জগন্নাথ দেব তার মন্দির ছেড়ে এই দিনটিতে রাস্তায় বেরিয়ে আসেন? শুধু কি তিনি মাসির বাড়িতে যাত্রা করার উদ্দেশ্যেই এই দিনটিতে বেরোন? না, তিনি মানুষের মাঝে আসেন। কারণ ঈশ্বর শুধুমাত্র মন্দিরে নয়, ঈশ্বর মানুষের মাঝেও বসবাস করেন। আসুন জেনে নিই রথযাত্রা কেন পালিত হয়। পুরাণ অনুযায়ী জগন্নাথ, সুভদ্রা এবং বলরাম এই তিনজনেই বছরে একবার গুন্ডিচা মন্দিরে যান। এই যাত্রাকে বলা হয় ঈশ্বরের ভালোবাসার যাত্রা। এখানে একটি গভীর শিক্ষা আছে। ঈশ্বর নিজে মানুষের কাছে মন্দির থেকে নেমে আসেন রাস্তায়, যাতে কেউ ঈশ্বরের সান্নিধ্য থেকে বঞ্চিত না হন। অর্থাৎ ঈশ্বরের কাছেই সবসময় ভক্তকে যেতে হবে না। অনেক সময় ঈশ্বর নিজে থেকেই ভক্তের কাছে আসেন। অনেকেরই মনে প্রশ্ন জাগে, জগন্নাথ দেবের এত বড় বড় চোখ কেন? হ্যাঁ, জগন্নাথ দেবের একটি বিশেষ বৈশিষ্ট্যই হচ্ছে তার বিশাল আকৃতি চক্ষুদ্বয়। আধ্যাত্মিক ব্যাখ্যায় বলা হয় তিনি অর্থাৎ জগন্নাথ দেব সকলকে দেখেন। তিনি কখনোই কাউকে ছোট বা বড় ভাবেন না। তিনি সবাইকে সমানভাবে ভালোবাসেন। জীবনের একটা বড় শিক্ষা, তুমি যেমনই হও, ঈশ্বর তোমাকে দেখছেন, তিনি তোমাকে গ্রহণ করছেন। আজকের সমাজে যেখানে মানুষ মানুষের বিচার করে, সেখানে জগন্নাথ দেব শেখান গ্রহণ করতে, ভালোবাসতে এবং সহানুভূতিশীল হতে। আচ্ছা, রথের দড়ি টানলে সত্যিই কি পাপ ক্ষয় হয়? অনেকের বিশ্বাস রথের দড়ি ধরে টানলেই পাপ ক্ষয় হয়। রথের দড়ি ধরে টানারও আলাদা আধ্যাত্মিক ব্যাখ্যা আছে। যখন আমরা ভক্তি, বিনয়, শ্রদ্ধা ও ভালোবাসা এবং শুভ সংকল্প নিয়ে রথের দড়ি টানি, তখন আমরা ধনী দরিদ্রের ব্যবধান ভুলে সকলে একত্রিত হয়ে সেই রথ টানতে শুরু করি। কে নীচ, কে বড়, কে দরিদ্র, কে অনেক বেশি বিশাল বৈভবের মধ্যে জীবনযাপন করে, সেটা ভেবে আমরা দড়ি টানি না রথের। তখন আসলে আমরা নিজের অহংকার, রাগ, প্রতিশোধ, স্পৃহতা এবং নেতিবাচকতা আমাদের মধ্যে থেকে টেনে দূর করে বাইরে বের করে দিই, দূরে ছুঁড়ে ফেলে দিই। আমাদের সমস্ত নেগেটিভ এনার্জিকে আমরা টেনে বের করি আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে, যা আমরা সম্পূর্ণভাবে দূরে ছুঁড়ে ফেলে দিই, বিসর্জন দিই। আসলে প্রকৃত পরিবর্তন হলো রথের দড়ি শুধুমাত্র কাঠের রথ ধরে টানা হবে এমন নয়, একটি মানুষের অন্তরের পরিবর্তনের প্রতীক। রথযাত্রার দিনে কোন কোন শুভ কাজ করলে
আমাদের জীবনে শান্তি, সমৃদ্ধি, সফলতা মিলতে পারে। আসুন জেনে নেওয়া যাক। সকালবেলায় ঘুম থেকে উঠেই প্রথমে যে কাজটি করবেন, ঈশ্বরকে কৃতজ্ঞতা জানাবেন। আপনার সমস্ত সমস্যাকে আপনার জীবন থেকে দূর করে দিয়ে আপনাকে ইতিবাচক শক্তি দান করে আপনাকে সুন্দর একটা জীবন দিতে বলবেন। আপনি যেমন আছেন তেমনটাই অ্যাকসেপ্ট করতে শিখুন, দেখবেন অনেক সহজ হয়ে যাবে আপনার দিন, আপনার জীবন। এই দিনটিতে অবশ্যই কারো প্রতি কোনো রকম রাগ, কোনো রকম বিদ্বেষ, হিংসা থাকলে এই দিনটিতে তা বর্জন করুন জীবন থেকে, মন থেকে। অবশ্যই এই দিনটিতে যারা ভুল করেছে আপনার কাছে বা অন্যায় করেছে, আপনার প্রতি অবিচার করেছে, তাদেরকে অন্তর থেকে ক্ষমা করুন। এই দিনটিতে অর্থাৎ রথযাত্রার দিন পরিবারের প্রত্যেকে একত্রিত হয়ে কমপক্ষে 10টা মিনিট প্রভু জগন্নাথ দেবের নাম জপ করুন। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, এইভাবে জপ করতে থাকুন। শেষে নিজের প্রার্থনা জানান প্রভুর কাছে। এই দিনটিতে কাউকে সাহায্য করুন। কোনো অসহায় মানুষকে একটু অন্ন আর একটু জল খেতে দিন। আমাদের শাস্ত্রীয় মতে এবং আধ্যাত্মিক মতে যখনই আমরা কোনো অসহায় মানুষকে একটু অন্ন, একটু জল দান করি, তখন আমাদের জীবন থেকেও যেমন অনেক বাধাবিঘ্ন দূর হয়ে যায়, সর্বোপরি একটা মানুষ তার পেটের একবেলার ক্ষুধা নিবৃত্তি তো করতে পারে, তেষ্টা তো মেটাতে পারে। এই দিনটিতে নিজের জন্য একটি শুভ সংকল্প নিন। এই দিনটিতে আপনি মনে মনে অ্যাফার্মেশন দিন, কমপক্ষে 5টা মিনিট দিনে 2 বেলা এই দিনটিতে করুন, পারলে অন্য দিনও করতে পারেন। সংকল্পটি হলো, আমি শান্ত থাকব, আমি ইতিবাচক জীবনযাপন করব। জগন্নাথ দেব আমাদের জীবনে সবচেয়ে কি বড় শিক্ষা দেয় জানেন কি? এই পৃথিবীতে সবাই ভিন্ন। কারোর গায়ের রং খুব কালো, কেউ ফর্সা, কেউ শ্যামলা, কেউ খুব বেটে, কেউ খুব লম্বা, কেউ খুব রোগা, কেউ খুব মোটা, কেউ ধনী, কেউ দরিদ্র, কেউ নিচ জাতি, কেউ উচ্চ জাতি। অর্থাৎ রঙে, ধর্মে, ভাষায়, চিন্তায় প্রত্যেকের মধ্যেই বৈচিত্র্য আছে, পার্থক্য আছে। কিন্তু প্রত্যেকেই এই দিনটিতে জগন্নাথ দেবের রথের দড়ি ধরে টানেন। সেখানেই লুকিয়ে আছে সব থেকে বড় শিক্ষা, ভালোবাসা ও ঐক্য। ঈশ্বরের কাছে আমরা সবাই সমান। যদি আমরা একে অপরকে সম্মান করতে শিখি, তাহলে আমাদের জীবনই হয়ে উঠবে একটি সুন্দর রথযাত্রা। বন্ধুরা, আজকের এই আধ্যাত্মিক এপিসোডটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিকে লাইক করবেন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই প্রভু জগন্নাথের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে লিখে জানান জয় জগন্নাথ। আপনার একটি কমেন্ট হয়তো কোনো ব্যক্তির মনে শান্তির আলো জ্বালিয়ে দিতে পারে। যারা একদম নতুন আমার এই চ্যানেলে, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তো বন্ধুরা, আজ আর নয়, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর চলিত হবে জয় জগন্নাথ।